এই প্লাবন করিয়েছে। তন্ময়দার কাছে যাবো। তন্ময়দার, রাজ্য সরকার বলছে যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার বা ডিভিসি চক্রান্ত করেছে, বিজেপি বলছে রাজ্য সরকার করেছে। যেই করে থাকুক, যদি সত্যি ম্যানমেড চক্রান্ত হয় বা বন্যা ম্যানমেড হয়, তাহলে এই হাজার হাজার মানুষ আজকে ডিসপ্লেসড, বাড়ি হারিয়েছেন, বাড়ি ভেসে গিয়েছে, মানুষের মৃত্যু হচ্ছে, তাদের তো চরম শাস্তি হওয়া উচিত। দেখুন, সেটাই তো হচ্ছে, এখানে শাস্তিটা দেবে কে? আপনি যেখানে সরকারি মদতে হয়, সরকার নিজে থেকে করে, তাহলে আপনি সেখানে শাস্তি কাকে দেবেন? আবার কি তদন্ত করতে সিবিআইকে ডাকবেন? তো এইটা হচ্ছে আমাদের রাজ্যে হয়ে গেছে। আমাদের রাজ্যে সমস্ত রকম, আপনারা জানেন, দুর্নীতি সবকিছুতে সরকার পুরোপুরি জড়িত। আর যদি সরকার জড়িত থাকে, সেখানে জানবেন তদন্ত হবে না, কোনো বিচার হবে না। আজকে আপনি দেখতে পাচ্ছেন না এই আরজি করের ঘটনায়, আজকে আক্তার আলী 1.5 বছর আগে বলেছেন, আমরা বলেছি, টালা থানার পুলিশকে বলা হয়েছে, শিয়ালদা কোর্ট বলেছেন যে তদন্ত করুন, তারা তদন্ত করে ক্লিন চিট দিয়ে দিয়েছে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আজকে হাইকোর্টকে দিতে হলো সিবিআই ইডিকে তদন্তের ভার, আর সেই কেসে, এই করাপশনের কেসে আজকে সন্দীপ ঘোষ জেলে আছে। তো আজকে আপনি মনে করেন যে এইগুলো যদি সিবিআই ইডি না আসতো, আজকে এই সন্দীপ ঘোষ জেলে থাকতো? তাকে তো মুকুট পরিয়ে তাকে আবার প্রিন্সিপাল করে ন্যাশনালে পাঠানো হয়েছিল। এইটাই হচ্ছে এই সরকার, যারা হচ্ছে এই সমস্ত কাজে যুক্ত থাকবে, দুর্নীতি, তোলাবাজি, গুন্ডামি, খুন, ধর্ষণ, তাদেরকে আবার হচ্ছে ভালো করে মুকুট পরানো হয়। এইটা এই সরকার হচ্ছে, কারণ এই সরকার ধর্ষকদের সাথে আছে, তাদেরকে আড়াল করে। সেই জন্যই আজকে মানুষের মধ্যে প্রশ্ন এসছে যে আরজি করে যে ঘটনা ঘটলো, যারা করলো, তারা কি ধরা পড়বে? বিচার কি পাবে? এই প্রশ্নগুলো আসবে কেন? এগুলো তো রাজ্য সরকারের করার কথা, এগুলো তো পুলিশের করার কথা। আজকে রাজ্যতে এই যারা আছেন, এই পুলিশ, ইকোনমিক অফেন্স উইং, সিআইডি, তারা তো আমার আপনার পয়সায় মাইনে পান, তাদেরকে তো কাজ করানোর দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু এই সরকার সেগুলো করে না। সুতরাং আপনি আশা করবেন না এই যে আমরা যেগুলো বলছি যে এইগুলো হচ্ছে তৃণমূল মেড বন্যা বা মমতা মেড বন্যা, এর কোনো তদন্ত হবে? শুধুমাত্র মানুষগুলো চোখের জল ঝরবে। এই ছবি আমি দেখাচ্ছি তন্ময়দা, আমি একটা ছবি দেখাচ্ছিলাম এক্ষুনি, সেই ছবিটা আরো একবার দেখাতে বলবো এবং সেই অডিওটা শোনাতে বলবো, যেখানে ত্রাণ দিতে যাওয়া হয়েছে, মানুষ কিভাবে ত্রাণ চাইছেন, ফুল ফ্রেমে একবার দেখাবো।